হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ১ চামচ মাখনের মধ্যে ৫ টাকার গুঁড়ো দুধ দিয়ে দেখুন। অসম্ভব দামি আর টেস্টি রেসিপি আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারবেন। আর হোটেল রেস্টুরেন্টে কিনে খেতে হবে না। চলুন তাহলে বানিয়ে ফেলি। আমি ১ টেবিল চামচ মাখন নিয়েছি আর ৫ টাকার গুঁড়ো দুধের যে প্যাকেটটা পাওয়া যায় সেখান থেকে গুঁড়ো দুধটা আমি মাখনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো একেবারেই সোজা। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ মতো ময়দা। এবার এগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা দেখে নিলে পরে আপনাদের আর হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। বাড়িতে এই অসম্ভব দামি রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো করে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাখনটাও গলে যায় আর ময়দাটারও কাঁচা ভাব চলে যায়। রেসিপিটা দেখার পর আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এতদিন কতটা বোকা বনে গেছিলেন। হোটেল রেস্টুরেন্ট থেকে এই খাবারটা কিনে এনে খেতেন আর অনেক টাকা আপনাদের খরচ হয়ে যেত। আমি মিনিটখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন, কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। বোঝাই যাচ্ছে ময়দার কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। এবারে আমি ১ বাটি পরিমাণ জল আমি দিয়ে দিলাম, ছোটো বাটির ১ বাটি জল দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। ময়দা আছে তো, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে সরিয়ে রাখছি। আমি একখানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খোসাটাকে কেটে বাদ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট, বিশেষ করে ছোটরা ভীষণই পছন্দ করবে। আর এটা বানাতে আপনার ৭ থেকে ১০ মিনিট টাইম লাগবে। সকালে তাড়াহুড়োর সময় বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন, আর বিকেলে যদি হালকা খিদে পায় তাহলেও এটা বানিয়ে নিতে পারেন। আমি আধখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকেও আমি কুচি কুচি করে কেটে নিলাম। আমি ছোট সাইজের ২খানা গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো খুবই ছোট, ওই জন্য ২খানা নিয়েছি। গাজরের খোসাটা কেটে বাদ দিয়ে দেবো। আমি কিন্তু সমস্ত সবজি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরেই কেটে নিচ্ছি। গাজরটাকেও আমি খুব ছোটো ছোটো গোল গোল করে কেটে নিলাম, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সরিয়ে রাখলাম। একখানা টমেটো নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটোটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খানিকটা পেঁয়াজ পাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। আপনাদের কাছে আরও যদি কোনো সবজি থাকে তাহলে দিতে পারেন। এবার জল গরম করতে বসিয়ে দিয়েছি ১ বাটি পরিমাণ, আর হাফ টি চামচ মতো লবণ দিয়ে দিলাম। জলের সাথে লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ১ প্যাকেট পাস্তা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো সাদা তেল, নাহলে পাস্তাগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। খুব বেশি রান্না করতে হবে না, মিনিট খানেক হাই ফ্লেমে রান্না করলেই পাস্তাটা কিন্তু বেশ নরম হয়ে যাবে। দেখবেন যাতে গলে না যায়, গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন ১ মিনিট হয়ে গেছে, বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার পাস্তাটাকে জল ঝরিয়ে সরিয়ে রাখছি। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা রসুনের কুচি, আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে। একটু নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, নাহলে খুব তেল ছিটকাচ্ছিল। লবণটা দিয়ে দেবেন, তাহলে আর তেলটা ছিটকাবে না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো করে নেবো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা, আর দিয়ে দেবো গাজর কুচিটা। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কুচোনোটা, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি
কেটে রাখা পেঁয়াজ পাতাগুলো, কতগুলো কুচনো লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটা বুঝে শুনে দেবেন, বাচ্চাদের জন্য বানালে পরে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, সবজির কাঁচা ভাবটা যদি চলে যাবে যখন তখনই হয়ে যাবে আমার। এবার এর ভেতর দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা পাস্তাটা। দেখছেন তো বন্ধুরা, কত কম সময়ের ভেতর দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি হয়ে গেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেক খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। যেসব বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আমার মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবারে দুধ, মাখন আর ময়দার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, অনবরত কিন্তু নাড়তে হবে। দেখছেন তো বন্ধুরা, কত সহজ বানানোর রেসিপিটা। এটা বাজার থেকে কিনতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচ পড়ে যাবে। এত টেস্টি না, বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। আর শুধু বাচ্চারা কেন, বড়রাও খুব পছন্দ করবে। আমার কাছে অরিগ্যানোর একটা প্যাকেট ছিল, পাউচ প্যাকেট, আমি এটা দিয়ে দিলাম। দারুণ সুন্দর টেস্ট আসবে। তবে আপনাদের কাছে না থাকলে কোনো চিন্তার কারণ নেই, না দিলেও চলবে। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। খুব সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাচ্চাদের ফেভারিট, সকলের ফেভারিট, কত সুন্দর একটা টেস্টি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি 1/2 টেবিল চামচ মতো বিট লবণের ভেতর দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা। আর কিছুটা চিলি ফ্লেক্স ওপর থেকে দিয়ে দিলাম, দারুণ সুন্দর দেখতেও লাগবে। আমার রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিয়েছি। এবার একটা সার্ভিং প্লেটে এটা আমি সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন বন্ধুরা, কত সহজে হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় এমন একটা দামি রেসিপি কম খরচে কিন্তু বাড়িতে বানিয়ে ফেললাম। আর বানাতে দেখছেন তো কত কম সময় লাগলো, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানানোটা হয়ে গেল। একবার যদি বানান না, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে আর দেরি করছেন কেন, আজকেই বানিয়ে ফেলুন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। তবে বলি কি, যেদিনকে বানাবেন একটু বেশি করেই বানাবেন, নাহলে কিন্তু নিজের জন্য কিছুই থাকবে না। খাবার টেবিলে কাড়াকাড়ি পড়ে যাবে, এতটাই টেস্টি হয়েছে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, সবাই কিন্তু দারুণ খুশি হয়ে যাবে। সবাইকে খাওয়ান, নিজেও খান, হেলদি খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওখানে শেষ করলাম। নমস্কার।